অবশেষে নিশ্চিত হলো সেই খবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। যৌথ হামলায় তার বাসভবন সম্পূর্ণ ধ্বংস হওয়ার পর থেকেই ছড়িয়ে পড়েছিল মৃত্যুর গুঞ্জন। আজ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনুষ্ঠানিকভাবে জানায় ৮৬ বছর বয়সে ইসরায়েলের হামলায় মারা গিয়েছেন তিনি। এই ভয়াবহ হামলায় নিহত হয়েছেন তার মেয়ে, জামাতা ও নাতিও। একসঙ্গে নিভে গেল একটি পরিবারের আলো। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, হামলায় প্রাণ হারিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস এর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারও। খামেনির মৃত্যুতে সারা দেশে ঘোষণা করা হয়েছে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক। তেহরানের আকাশ আজ ভারী, মসজিদে মসজিদে দোয়া, রাস্তায় নেমেছে হাজারো মানুষ। ১৯৮৯ সাল থেকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার আগেই ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে নির্বাসন থেকে ফিরে এসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যে বিপ্লব বদলে দিয়েছিল ইরানের ইতিহাস, শেষ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র সমর্থিত শাসন ব্যবস্থা।